কাদের সাইনোসিস অপারেশন করা দরকার এবং এটা না বুঝতে পেরে অনেক অ্যাক্সিডেন্টাল ঘটনাও ঘটে থাকে। ঠিক দেখুন, আমাদের হাতে 5খানা আঙুল আছে না, 6টা তো নেই, কারণ 5টা আঙুলই দরকার। 3টে আঙুল দিয়ে আপনি জিনিস ধরতে পারবেন না। তো তেমনি যখন একটা স্কিন এক্সেস আমাদের পেনিসের কাভারিং এ রয়েছে, ইটস হ্যাজ এ বায়োলজিক্যাল ফাংশন, কিন্তু কখনো কখনো সেই স্কিনটা পেছনে স্মুথলি আসে না। নিয়ম হচ্ছে যখন ইরেকশন হচ্ছে তখন স্কিনটা পেছনের দিকে চলে আসবে এবং সামনে গ্ল্যান্স পেনিসটা বেরিয়ে থাকবে। এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। কিন্তু যখন দেখা যাচ্ছে গ্ল্যান্স পেনিসের ওপরে আপনি স্কিনটাকে সরাতে পারছেন না, তখন দুটো সমস্যা হয়। একটা সমস্যা হচ্ছে যে আপনি সরাতে না পারার জন্য যদি স্ট্রেচিং করেন সেই জায়গাটাতে ব্যথা হয়, ফলে সেক্সুয়াল অ্যাক্টিভিটি উইদাউট কন্ডম যদি করতে চাইছেন তাহলে আপনার ক্ষেত্রে আপনার ব্যথা লাগবে বা অসুবিধা হবে বা অস্বস্তি হবে। আর 2 নম্বর কারণ হচ্ছে যেটা হাইজিন। আপনারা জানবেন গ্ল্যান্স পেনিসের ছোট ছোট গ্ল্যান্ডস থাকে, সেই গ্ল্যান্ডসগুলো থেকে মোমের মতো একটা জিনিস সিক্রিশনস হয় যেটাকে আমরা স্মেগমা বলি। তো ওই জিনিসটাকে প্রতিদিন পেনিসের সামনের জায়গাটাকে পরিষ্কার করতে হয়, নইলে ওই যে স্মেগমাটা সেটা জমে জমে আশেপাশে যে স্কিন সেখানে স্কারিং করতে পারে, আলসার করতে পারে, ইভেন পেনিস ক্যান্সারের একটা কারণ কিন্তু ওই জমে থাকা স্মেগমা হতে পারে। তা আপনি যদি বাবা বা মা থাকেন যারা দেখছেন, আপনার বেবির বয়স, বাচ্চার বয়স যদি 7 ইয়ার্স প্লাস হয়, আপনার ছেলের ক্ষেত্রে কিন্তু চামড়াটা পেছনে আসা দরকার। সেটা যদি না আসে কোনো একজন পেডিয়াট্রিশিয়ানকে দেখাবেন। ইউজুয়ালি বাচ্চারা যদি আসে তাদেরকে আমরা অয়েনমেন্ট দিই, সেটা দিয়ে আমরা বলি বাচ্চা যখন ঘুমোচ্ছে তখন হালকা করে স্ট্রেচিং করার চেষ্টা করবেন। 3 মাস অবধি আপনি চেষ্টা করতে পারেন। 3 মাসের পরেও যদি দেখেন পেছনে আসছে না, তাহলে বুঝবেন অয়েনমেন্ট দিয়ে কাজ হবে না, আপনার সার্জারি দরকার।